হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় নিয়ে চলে এলাম। এখানে যে এক্সাম্পলটি নিয়েছি সেটি হলো √22 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমাদের সামনে ধাপে ধাপে হাতে কলমে করে দেখাচ্ছি। সেটি হলো, প্রথমে যেটা করতে হবে আমাদের, এই 22কে দুটি সংখ্যার গুণফল আকারে নিতে হবে। কাছাকাছি নিলে ভালো হয়। 22 আমরা যদি 2 গুণ 11 করলেও হবে, অথবা 22কে আমরা 5 গুণ 4.4, আমরা যদি 5 গুণ 4.4 এটা নিয়ে করি তাহলে এই বাহুগুলো নিয়ে সুবিধা হবে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে 5 সেমি ও 4.4 সেমি রেখাংশ বিশিষ্ট দুটি বাহু আমরা অঙ্কন করব। তাহলে কি করব, প্রথমে 4.4 সেমি, 4 1 2 3 4, এই হচ্ছে 4.4 সেমি। আরেকটা হচ্ছে 5 সেমি, 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 4.4 সেমি। যে কোনো মাপের একটা রেখাংশ আমরা নেব। আমরা যেটা বলেছি সেটা হলো, প্রথমে বড় বাহুটি নেব, তারপরে ছোট বাহুটি নেব। এখানে বড় বাহু কোনটা? 5 সেমি। তাহলে আমরা প্রথমে 5 সেমি নিলাম। এরপরে নেব 4.4 সেমি, 4.4 সেমি। তাহলে এই 5 সেমি আর 4.4 সেমি দুটো মিলিয়ে যেটা হবে সেটার আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক তাহলে কি করব, প্রথমে অর্ধেকের বেশি ব্যাসার্ধের নিলাম, এদিকে দিলাম, এদিকে দিলাম। আমাদের যেটা দরকার, ছেদ বিন্দুটা দরকার। এই যে ছেদ বিন্দুটায় একটু দাগ দিলাম। এই ছেদ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে থেকে আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত, তাহলে দেখে নেই দুই দিকের মাপ ঠিক আছে কিনা। অর্ধবৃত্ত অঙ্কন করলাম। 5 সেমি রেখাংশ যেখানে ছেদ করেছে সরলরেখাটিকে, সেখানে আমরা সমকোণ অঙ্কন করব বা লম্ব অঙ্কন করব। এই লম্ব অঙ্কন করলাম। এই লম্বটা হলো √22 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্রের একটি বাহু। তাহলে এটার দৈর্ঘ্য আমরা যদি মেপে দেখি তাহলে হবে এটা 4.7। তাহলে হচ্ছে আমরা কি পেলাম, √22 সমান সমান 4.7। এটা
প্রায় লিখলাম, প্রায়। √22 সমান কত বার হলো? 4.7। এই 4.7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করব। তাহলে আমরা কি করব? আমরা জানি কি বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 4টি বাহুর দৈর্ঘ্য সমান এটা। তাহলে এখানে দাগ দিলাম, একটা বাহু হলো, দুটো বাহু, তিনটে ছিল, আর একটা এটা 4টে। এবার আমরা কি করব? শীর্ষবিন্দু যোগ করে দেব। শীর্ষবিন্দু যোগ করে দিলাম, বর্গক্ষেত্র পেলাম। বর্গক্ষেত্রের এবার একটু নাম দিয়ে দেই। এখানে নাম দিয়ে যদি নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, সি, ডি, এটার মধ্যবিন্দু নাম দিলাম এল, এটার এম, এই বিন্দুটার নাম দিলাম এন। তাহলে কি হলো? লেখাটা যদি লিখি তাহলে হবে √22 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করলাম। কি লিখবো তাহলে? √22 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করলাম, যার একটি বাহুর দৈর্ঘ্য 4.7 সেমি প্রায় করলাম, যার একটি বাহুর দৈর্ঘ্য 4.7 সেমি প্রায়। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।